5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে দফায় দফায় ভাঙচুরের শিকার হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাসভবন ও স্মৃতি জাদুঘর ধানমন্ডি 32। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দায়ের হয় এক চাঞ্চল্যকর মামলার আবেদন। বাদী তামান্না চৌধুরী প্রিয়াঙ্কা নামের এক নারী অভিযোগ করেন, ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাসভবন ও স্মৃতি জাদুঘরে ভাঙচুর, অগ্নিসংযোগ এবং পরবর্তীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার পেছনে প্রত্যক্ষ বা পরোক্ষ মদত ও উস্কানি ছিল একাধিক ব্যক্তির। আবেদনে আসামি করা হয় অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস, সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, সাবেক পরিবেশ উপদেষ্টা ড. রেজওয়ানা হাসান, সাবেক প্রেস সচিব শফিকুল আলম, সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব জাহাঙ্গীর আলম চৌধুরী, নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী, এনসিপি নেতা নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সহ মোট 27 জনকে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও 3 থেকে 5 হাজার ব্যক্তিকেও আসামি করার আবেদন জানানো হয়। অভিযোগে বলা হয়, গত বছরের 5 ফেব্রুয়ারি পূর্বপরিকল্পিতভাবে বাড়িটিতে প্রবেশ করে ভাঙচুর চালানো হয়। এতে ক্ষতিগ্রস্ত ও লুট হয় ঐতিহাসিক নথি ও স্মৃতিচিহ্ন। তবে এই আবেদন নিয়ে বেশি দূর এগোয়নি বিচারিক প্রক্রিয়া। বাদীর জবানবন্দি রেকর্ড করার পরই বিচারক মোহাম্মদ জুয়েল রানা মামলাটি আমলে নেওয়া থেকে বিরত থাকেন। শেষ পর্যন্ত আবেদনটি খারিজ করে দেন আদালত। একটি মামলার আবেদন, উচ্চ পর্যায়ের 27 জনের নাম, আর তারপরই আদালতের সরাসরি খারিজ। এই ঘটনাক্রম নতুন করে মনে করিয়ে দেয়, বিচার বিভাগের দরজায় প্রতিটি অভিযোগই স্বয়ংক্রিয়ভাবে গৃহীত হয় না, বরং তা যাচাই বাছাইয়ের কঠিন পরীক্ষা পার হতে হয় আগে। ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন।